নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের জন্য আবার একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত আছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আবারও পিছিয়ে গেল চাকরি বাতিলের মামলা। এই বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং এছাড়াও প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিপদ বেড়ে গেল এবং কুন্তল ঘোষের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। তো এই বিষয়গুলি নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি আপনাদের দিতে চলেছি, বিপদ বাড়তে চলেছে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সমস্ত কুকীর্তি ফাঁস করে দিয়েছে সিবিআই নিম্ন আদালতে। প্রসঙ্গত বলে রাখা ভালো, গত 2রা জানুয়ারি 2024 তারিখে সিবিআই কলকাতা হাইকোর্টে যে চার্জশিট পেশ করেছে এবং নিয়োগ দুর্নীতির তদন্তের যে রিপোর্ট জমা করেছে, তাতে যে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসছে, তাতেই কিন্তু মানিক ভট্টাচার্যের বিপদ আরও বেড়ে গেল। আপনারা জানেন, বিচারপতি সৌমেন সেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, উনি সিবিআইকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। কেননা যে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিকে দীর্ঘদিন বিনা অপরাধে জেলে রাখা যায় না, তার জন্য উপযুক্ত প্রমাণের দরকার। এবং সেই কথা মতো কিন্তু সেই নির্দেশ মতো সিবিআই 31শে ডিসেম্বরের মধ্যেই সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করে তারা গত 2রা জানুয়ারি 2024 তারিখে কলকাতা হাইকোর্টে সমস্ত রিপোর্ট পেশ করেন এবং এর সাথে সাথে কিন্তু এস বাসুরাই কোম্পানির দেওয়া সমস্ত তথ্য তারা পেশ করেন। এস বাসুরাই কিন্তু 264 পাতার নথি সিবিআইকে দিয়েছে যে মানিক ভট্টাচার্য চেয়ারম্যান থাকাকালীন কীভাবে টেট ফেল করা প্রার্থী থেকে আরম্ভ করে ওএমআর জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছে 42,949 প্যানেলে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছে। এবং এছাড়াও আলিপুর আদালতে সিবিআই গত 12ই জানুয়ারি 2024 তারিখে যে চার্জশিট পেশ করেছে, সেখানে কিন্তু 13 নম্বর পাতায় চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। এস বাসুরাই কোম্পানির কর্ণধার পার্থ সেন এবং ডিরেক্টর কৌশিক মাঝি, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই এবং তাদের জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর খবর উঠে এসেছে। এবং সেখানে মানিক ভট্টাচার্যের অর্ডারেই যে এস বাসুরাই কোম্পানি সমস্ত রকমের দুর্নীতি করেছে, এই কথা কিন্তু তারা স্বীকার করেছেন। এবং টেট ফেল করা শতাধিক ক্যান্ডিডেটকে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য উইথ হেল্ড ক্যান্ডিডেট দেখিয়ে তাদেরকে কিন্তু বিকাশ ভবনে ডেকে তাদের যেগুলো ডকুমেন্টসের সমস্যা ছিল এবং ওএমআর সংক্রান্ত সমস্ত সমস্যা দূর করে, অর্থাৎ তারা যে টেট ফেল করা ক্যান্ডিডেট ছিল তাদের ওএমআরকে জালিয়াত করে সেই টাইপ করা ওএমআরকে স্ক্যান করে কিন্তু তারা সমস্ত রকমের দুর্নীতিকে হাফিজ করে দেওয়ার চেষ্টা করেছিল। এবং অরিজিনাল যে ওএমআর, সেই ওএমআর কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নষ্ট করে ফেলে। আপনারা জানেন, ওড়িশার পেপার মিলে সেটা কিন্তু এস বাসুরাই কোম্পানির কাছ থেকে 3টি কোম্পানির হাত বদলে সেটা ওড়িশার বালাসোরে গিয়ে পৌঁছায় এবং ওড়িশার বালাসোরে একটি পেপার মিলে কাঁচা ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহৃত হয়। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটিকে স্ক্যান কপি বলে দাবি করছেন, সেটা কিন্তু অরিজিনাল স্ক্যান কপি নয়। স্ক্যান কপি বলতে অরিজিনাল ওএমআর স্ক্যান কপি হওয়া উচিত, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যেটা রয়েছে, যেটা সিবিআই উদ্ধার করেছে, সেটা কিন্তু টাইপ করা স্ক্যান কপি। অর্থাৎ যে কোনো সময় যে কোনোভাবে কিন্তু নম্বরকে পরিবর্তন করে দেওয়া যায় এবং প্রার্থীর নাম, নম্বর, রোল নাম্বার যে কোনোভাবে কিন্তু এডিট করে দেওয়া যায়। তাই এটা কিন্তু কোর্টে কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক আগেই জানিয়েছিলেন। আর এবার সিবিআই তাদের চার্জশিটে যে তথ্য উদ্ধার করেছে বা উল্লেখ করেছে, তার ফলে কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং মানিক ভট্টাচার্য
একাধিক টেট ফেল প্রার্থীকে যেমন ঢুকিয়েছে, ঠিক তেমনই কিন্তু ওএমআর কারচুপি করে হাজার হাজার ক্যান্ডিডেটকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। ফলে মানিক ভট্টাচার্যের বিপদ কিন্তু আরও বেড়ে গেল। মানিক ভট্টাচার্যও কিন্তু আরও সমস্যার মধ্যে পড়তে চলেছেন। ফলে তাদের যে আবেদন এর আগে বিভিন্নবার খারিজ হয়ে গিয়েছিল, তাদের যে জামিনের আবেদন সেটা কিন্তু ভবিষ্যতে আবারও খারিজ হয়ে যাবে। এবং এছাড়াও কুন্তল ঘোষও কিন্তু বর্তমানে জেলে রয়েছেন। কুন্তল ঘোষের সাথেও যে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে এ কথা কিন্তু সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছেন। ফলে গতকালকে কুন্তল ঘোষের একটি আবেদন ছিল, তার জামিনের জন্য আবেদন করেছিল তার আইনজীবী আলিপুর নিম্ন আদালতে, কিন্তু সে আবেদন খারিজ করে দেন আলিপুর আদালতের বিচারপতি। সিবিআইয়ের সমস্ত তথ্য প্রমাণাদির ভিত্তিতে কুন্তল ঘোষের সমস্ত আবেদন খারিজ হয়ে যায় এবং কুন্তল ঘোষ কিন্তু জেলেই রয়েছেন। এবং যে সমস্ত আর্থিক দুর্নীতির প্রমাণ সিবিআই দিয়েছে আদালতের হাতে তুলে, তাতে কিন্তু প্রাইমারি প্যানেলকে যেমন বাঁচানো অসাধ্য, ঠিক তেমনই কিন্তু মানিক ভট্টাচার্যের বাঁচাও কিন্তু অনেকটাই এখন সিবিআইয়ের চার্জশিটের ওপরেই ডিপেন্ড করছে। তো যাই হোক, এই মামলাগুলো যেদিন আবার উঠবে সেদিন এই বিষয়ে বোঝা যাবে এবং আদালত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে বা যারা দুর্নীতি করেছে আদৌ তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে সেটা দেখা যাবে। তবে যারা কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছেন, আমরা গতকালকে কলকাতা হাইকোর্টের স্কুল সার্ভিস কমিশনের একটি যে চাকরি বাতিলের মামলা চলছিল দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, সেখানে কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই কথা বলতে শুনেছি, উনি বিচারপতিকে আবেদন জানিয়েছেন শুধু মেয়াদ উত্তীর্ণ প্যানেল বাতিল করলেই হবে না, যাদেরকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে দুর্নীতি আশ্রয় নিয়ে তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করতে হবে, এমনটাই দাবি জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাই প্রাইমারির ক্ষেত্রেও হয়তো সেরকমই হতে পারে। তবে এর মধ্যেই আরেকটি খারাপ খবর রয়েছে আপনাদের জন্য, বিশেষ করে যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছেন এবং দুর্নীতির কারণে চাকরি পাননি, তারা কিন্তু অনেকেই আজকে আশা করেছিলেন যে 32,000 যে শিক্ষক নিয়োগের মামলা বা চাকরি বাতিলের মামলা অথবা রিপ্যানেলের যে মামলা, যেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন, সেই মামলা কিন্তু আজকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু এই মামলাটি আজকে বিশেষ কারণবশত পিছিয়ে যায় এবং পিছিয়ে সেই মামলার কিন্তু ডেট পড়ে প্রায় আজ থেকে 22-23 দিন পর। কলকাতা হাইকোর্টে এই ফিক্সড ডেট ঠিক হয়েছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, 7 তারিখ বা 8 তারিখ। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে এই মামলাগুলো আবার উঠবে। এখন কিন্তু শুধু শুনানি পিছোতেই থাকছে, আর শুনানি যতই পিছোচ্ছে ততই কিন্তু বিড়ম্বনা এবং বঞ্চিতদের চাকরি পাওয়ার যে আশা, সেই আশা কিন্তু দিন দিন আরও কমে আসছে। কেননা সকলেরই বয়স বাড়ছে, একটা এজ লিমিট থাকে চাকরির ক্ষেত্রে, তাই এগুলো যত এই মামলাগুলো দেরি হবে ততই কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সমস্যা। তো যাই হোক, কিছু করার নেই এখন। তো এখন এই পর্যন্ত রইল আপডেট। আপনারা প্রতিনিয়ত নজর রাখুন আমার চ্যানেলে, আপডেট পেলে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তী আপডেট নিয়ে আসছি আবার। ধন্যবাদ।